জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, সামনে আসতে চলেছে অশুক ষষ্ঠী ব্রত। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশুক ষষ্ঠী পালন করা হয়। মানা হয় যে এই ষষ্ঠী যারা পালন করে থাকেন তাদের সংসারে কখনো দুঃখ প্রবেশ করে না। হারালেও ফিরে পাওয়া যায়, আর মরলে জীবিত হয়ে যায়। এই পুজো সাধারণত মায়েরা করে থাকেন সন্তানের দীর্ঘায়ু কামনা করে। আবার দাম্পত্য সুখের জন্য অনেকে এই ব্রত পালন করে থাকেন। বন্ধুরা, অশুক ষষ্ঠী, এই অশুক শব্দের অর্থ হলো দুঃখহীন। এই ব্রত পালন করলে জীবনের দুঃখ দূর হয় এবং পরিবারে সুখ শান্তি আসে। এই বিশ্বাস থেকেই এর নাম অশুক ষষ্ঠী। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে ব্যক্ত করব অশুক ষষ্ঠী ব্রত 2026 পূর্ণাঙ্গ সময়সূচি। অশুক ষষ্ঠী পালন করতে কি কি উপকরণ লাগবে, কিভাবে করবেন এই অশুক ষষ্ঠী পুজো, অশুক ষষ্ঠী ব্রত পালনের নিয়ম, এই দিন ব্রতীরা কি খাবেন কি খাবেন না, এছাড়াও জেনে নেব এই অশুক ষষ্ঠী ব্রতের পৌরাণিক কাহিনী। তাই আপনারা সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। প্রথমেই জেনে নেব অশুক ষষ্ঠী 2026 পূর্ণাঙ্গ সময়সূচি। আগামী 24শে মার্চ 2026 9 চৈত্র 1432 বঙ্গাব্দের মঙ্গলবার। এই দিনে কিন্তু অশুক ষষ্ঠী ব্রত আপনাদের পালন করতে হবে। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে আগামী 23শে মার্চ 8ই চৈত্র সোমবার রাত্রি 9:37 থেকে এবং এই ষষ্ঠী তিথি সমাপ্ত হবে আগামী 24শে মার্চ 2026 9ই চৈত্র মঙ্গলবার রাত্রি 7:13। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী আগামী 24শে মার্চ 9ই চৈত্র মঙ্গলবার দিন আপনারা এই অশুক ষষ্ঠী ব্রত পালন করবেন। এই দিনে দুপুর 12টার মধ্যে কিন্তু আপনারা পুজো দিয়ে প্রসাদ গ্রহণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে যে মায়েরা এই অশুক ষষ্ঠী ব্রত পালন করে থাকেন তাদের ছেলেমেয়েরা দীর্ঘজীবী হন। বাসন্তী পূজার শুক্লপক্ষের ষষ্ঠীতে অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে অশুক ষষ্ঠী ব্রত পালন করা হয়। জেনে নেব এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী। প্রাচীনকালে এক অশুক বনে এক মুনি বাস করত। একদিন সকালবেলায় তিনি দেখলেন অশুক গাছের নিচে এক ফুটফুটে মেয়ে হাত পা ছুঁড়ে কাঁদছে। মুনি মেয়েটিকে তার কুটির নিয়ে এলেন। পরে ধ্যান করে জানতে পারলেন একটি হরিণী মেয়েটিকে প্রসব করেছে। অশুক গাছের নিচে মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তিনি মেয়েটির নাম রাখলেন অশুকা। মেয়েটি বড় হয়ে অপূর্ব সুন্দরী দেখতে হলো। তখন উনি ভাবলেন মেয়েটিকে বেশি দিন একা কুটিরে রাখা যাবে না। হাতের কাছে ভালো পাত্র পেলে তার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন। কিন্তু অনেক দিন হয়ে গেলেও ভালো পাত্র না পেয়ে একদিন বিরক্ত মুনি শপথ করলেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখবেন তার সাথেই তিনি মেয়েটির বিয়ে দেবেন। সকালে উঠে মুনি দেখলেন এক রাজপুত্র তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে। মুনি তার পরিচয় জানতে চাইলেন। রাজপুত্র বললেন, আমি রাজপুত্র মৃগ শিকারে এসেছিলাম। ঝড় বৃষ্টিতে পতাড়িয়ে আপনার কুটিরে আশ্রয় নিতে এসেছি। তার পরিচয় জেনে বাড়ি খুশি হলেন এবং বললেন, আমার একটি বিবাহযোগ্য অপূর্ব সুন্দরী কন্যা আছে, তোমাকে তাকে বিয়ে করতে হবে। এই বলে মুনি তার মেয়েকে রাজপুত্রের সামনে নিয়ে আসলেন। রাজপুত্র তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করলেন। 4 হাত এক করতে পেরে নিশ্চিন্ত হলেন। অশুকা শ্বশুরবাড়ি যাবার সময় মুনি তার আঁচলে অশুক ফুল আর অশুক বীজ বেঁধে দিয়ে বললেন, চৈত্র মাসের অশুক ষষ্ঠীর দিন অশুক ফুলগুলো শুকিয়ে গেলে কাবে আর এখান থেকে যাওয়ার সময় রাজবাড়ি পর্যন্ত পথের দুধারে অশুকের বীজগুলো ছড়াতে থাকবে। যদি কোনোদিন বিপদে পড়ো তাহলে অশুক গাছের সারি বরাবর আমার আশ্রমে আমার
কাছে আসতে পারবে আর মনে করে অশোক ষষ্ঠীর দিন কোনো অন্ন খাবে না। এই বলে মুনি তাদের বিদায় দিলেন। অশোকা মুনির কথা মতো অশোকের বীজ পথে দুধারে ছড়াতে ছড়াতে শ্বশুরবাড়ি গেল। শ্বশুরবাড়ি পৌঁছালে শ্বশুর শাশুড়ি তাকে বরণ করে গড়ে তুললেন। কিছুদিন পর অশোকার 7টি ছেলে ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল। কিছুদিন পর তার শ্বশুর ও শাশুড়ি মারা গেল। তারপর ছেলেমেয়েরা বড় হলে তাদের বিয়ে হলো। এইভাবে দিন এগোতে থাকলো। একটি চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন অশোকার শ্বশুরের শ্রাদ্ধ ছিল। সন্ধ্যের সময় অশোকা তার বউদের বললেন, আজ অশোক ষষ্ঠী, আজ আমি ভাত খাবো না। বউয়েরা তার মুগ গলায় সিদ্ধ করে দিল। কিন্তু ঘুঁটে দিয়ে মুগ গলায় সিদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটা ধান ছিল, যেটা মুগ গলাইয়ের মধ্যে পড়ে গিয়ে ফুটে কই হয়ে গেল। অশোকা না জেনেই সেটাও খেয়ে নিলেন। এর ফলে পরের দিন তিনি দেখলেন তার 7 ছেলে বউ মারা গেল। আবারও শোনা যায় যে অশোকা নিজেই অশোক ষষ্ঠীর দিন ভুল করে ভাত খেয়ে ফেলেন এবং তার ফলে তার ছেলে বউ মারা যায়। সব হারিয়ে অশোকার তার বাবার কথা অর্থাৎ মুনির কথা মনে পড়ে। তিনি মুনির আশ্রমে যাওয়ার জন্য তৈরি হলেন। পথে যাওয়ার সময় অশোক গাছের সারি দেখে মুনির আশ্রমে পৌঁছালেন। গাছগুলো ততদিনে বিশাল আকারে ধারণ করেছে। মুনির কাছে সব কথা খুলে বললেই মুনি ধ্যানে বসলেন। ধ্যান করে তিনি সব জানতে পারলেন। তিনি বললেন, অশোক ষষ্ঠীর দিন ঘুঁটে দিয়ে মুগ গলায় সিদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটা ধান ছিল, সেটা মুগ গলায় মধ্যে পড়ে গিয়ে ধান ফুটে কই হয়ে গিয়েছিল। সেই খাবার খেয়ে তার এই সর্বনাশ হয়েছে। কন্যার অনুরোধে মুনি তার গটি থেকে জল দিয়ে বললেন, এই জল নিয়ে গিয়ে সবার উপর ছিটিয়ে দাও, সবাই আবার বেঁচে উঠবে। আর চৈত্র মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে অশোক ফুল মুগ গলায় দই দিয়ে খাবে, ভুলেও অন্য আহার করবে না। তাহলে এই জীবনে আর সুখ পালন করতে হবে না। মুনির কথা শুনে সেই অশোকা মুনিকে প্রণাম করে অশোকা সেই কমণ্ডলুর জল নিয়ে ছুটে ছুটে রাজবাড়ি এলেন। এসে জল নিয়ে সবার গায়ে ছিটিয়ে দিলেন। সবাই আবার জেগে উঠল। তারপর অশোকা সব কথা খুলে বললে সবাই খুব অবাক হয়ে গেল। মুখে মুখে এই কথা প্রচার হয়ে রাজ্যময়ী ছড়িয়ে পড়ল অশোক ষষ্ঠীর এই মাহাত্ম্য। এই অশোক ষষ্ঠীর মাহাত্ম্য শুনে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলেন। বন্ধুরা, অশোক ষষ্ঠী শুধু একটি ব্রত নয়, এটি মায়ের সন্তানের প্রতি ভালোবাসার প্রতীক। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই ব্রত পালন করলে জীবনের দুঃখ দূর হয় এবং সুখ শান্তি আসে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই অশোক পূজার উপকরণ এবং নিয়ম কি রয়েছে। অশোক ষষ্ঠী পুজোর দিন যেমন অন্ন গ্রহণ করতে নেই, তেমনি যারা এই ব্রত পালন করবেন তারা তার আগের দিনও সংযম ব্রত পালন করবেন, অর্থাৎ কোনো রকম আমিষ গ্রহণ করবেন না। পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আগের দিন আপনারা অন্ন খেতে পারেন, তবে পরের দিন যেদিনকে আপনারা উপবাস করছেন সেই দিন কোনোভাবেই অন্ন গ্রহণ করা যাবে না। সেই অবস্থায় উপবাস থেকে সকাল থেকে আপনারা উপবাস থাকবেন। উপবাস থেকে মা ষষ্ঠী দেবীকে পুজো দিতে হবে। সেই পুজো দিতে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো ছোট অশোক ফুলের কড়ি, ছোট মুখকলাই, দই অথবা কাটলি কলা। এই কটি উপকরণ লাগছে। এর সাথে কিছুটা সন্দেশ দেবেন অথবা বাতাসা দিলেও হবে। আর ধূপ প্রদীপ যা কিছু লাগে এই সমস্ত কিছু নিয়ে মা ষষ্ঠীর দেবীস্থানে পুজো দিয়ে আসবেন। পুজো দিয়ে আসার পর আপনারা প্রথমে কিন্তু ওই যে অশোক ফুলের কড়ি ছয়টি মুখকলাই আর দই কলা একসাথে মেখে খাবেন। কলা দিয়ে মেখে খেলেই ভালো, কারণ ওটি মুখে দিলেই সাথে সাথে গিলে নেওয়া যায়। তাই একসঙ্গে মেখে মুখে দিয়ে জল দিয়ে গিলে খেয়ে নিতে হবে। এটি কোনোভাবেই কিন্তু দাঁতে লাগানো যাবে না বা চেবানো যাবে না। এই অশোক ফুলের কড়ি, মুখকলাই এগুলি খেয়ে নি কিন্তু এই ব্রতের উপবাস ভঙ্গ হবে। এরপরে আপনারা যে সন্দেশ বা ফল প্রসাদ দিয়েছেন, যা কিছু প্রসাদ হিসেবে
নিয়ে গিয়েছিলেন। মায়ের জন্য সবকিছু আপনারা গ্রহণ করতে পারেন, তাই মনে রাখবেন এই দিনে লুচি পরোটা সমস্ত কিছু খাওয়া যায়, তবে মুড়ি ভাত বা চাল থেকে তৈরি যে কোনো খাবার আপনারা কিন্তু খাবেন না। আর যারা মন্দিরে গিয়ে পুজো না দিয়ে বাড়িতে পুজো করতে চান, তারা বটগাছের তলায়, নদী পুকুর বা জলাশয়ের ধারে, অনেকেই আবার বাড়ির উঠানেও এই পুজো করে থাকেন। একটি ঘট বসাবেন, যেমন মা লক্ষ্মীর সামনে ঘট বসান ওরকম একটি ঘট বসাতে পারেন। যদি মা ষষ্ঠীর চিত্র থাকে সেই চিত্র বসাবেন, অথবা শুধু ঘট বসালেও হবে। ঘট বসিয়ে যা কিছু নৈবেদ্য আপনাদের বললাম সমস্ত কিছু নৈবেদ্য সাজিয়ে রাখবেন। সাজিয়ে রাখার পর হাতে ফুল আর বেলপাতা নেবেন। এক্ষেত্রে আপনারা যে কোনো লাল রঙের ফুল নিতে পারেন। ফুল আর বেলপাতা চন্দন মিশিয়ে নিয়ে মা ষষ্ঠী দেবীকে স্মরণ করে জয় মা ষষ্ঠী দেবীর জয় বলে সন্তান এবং স্বামীর মঙ্গল কামনা করে ঘটে ফুলটি অর্পণ করবেন। 3 বার করে এইভাবে ফুল অর্পণ করবেন এবং তারপরে ওই যে সমস্ত অশোক ফুলের কড়ি, মুখ কলায় সমস্ত কিছু মায়ের উদ্দেশ্যে মাকে গ্রহণ করতে বলবেন। তারপর প্রসাদ সমস্ত কিছু গ্রহণ করতে পারবেন প্রসাদ হিসেবে। আর ধূপ দীপ প্রদীপ জ্বালিয়ে মাকে আরতি করবেন। এইভাবে আপনারা যারা মন্দিরে গিয়ে পুজো দিতে না পারবেন তারা বাড়িতেও পুজো করতে পারেন। এবারে জেনে নেব অশোক ষষ্ঠীর মন্ত্র। মন্ত্রটি হলো ওম ষষ্ঠী দেবায় নমঃ, অর্থাৎ এ মা ষষ্ঠী আমার সন্তানকে রক্ষা করুন, সুস্থ রাখুন, সুখে রাখুন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।